এখন আমি আমলাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। এটা আমার পুরনো কর্মস্থল। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আমার স্কুল। আমি ভিতরে একটু পরেই ঢুকবো। বাইরে থেকে আপনাদের একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি। একটু সামনের দিকটা দেখেন যে সামনে অনেকগুলো দোকান, একেবারে মেইন রোডের পাশেই আমার স্কুলটা। এই হচ্ছে স্কুলের ভিতরে। আমরা দেখছিলাম আগে ওই একটা বাগানের মতো ছিল, এই বাগানটা দেখছিলাম। তারপরে অনেকজন আসছিল না তো লাল শাক, এখনো লাল শাক লাগালি হবে। এক জায়গায় দিলি এক জায়গায় দিতে হয়, ওইরকম ভাবে আগামাথা। আর পানি এক জায়গায় দিলে পানি দিতেও সুবিধা। এক জায়গায় দিলে পানিও দেওয়া যায়, বোঝাও যায় এই জায়গাটায় লাগাইছি। আর ও সারা বাড়ি লাগাই লাগাইছি। সাদা শাক একটানা কিনেছি আর এই গাছগুলো ছিল না আগে। একটানা ওই হলো 7 দিয়া আর এলো নি। তারপরে এই গাছগুলো আগে কতগুলো মানে ফুল গাছ ছিল, সব মনে হয় নেই এখন। আর বাগান দেখছিলাম আর কথা বলছিলাম। সাথে ছিল আমার ছোট মামি আর আমার মামাতো বোন সুইট। সুইট এখন এই প্রতিষ্ঠানেরই প্রতিষ্ঠান প্রধান। এই হচ্ছে সুইট, এই হচ্ছে ছোট মামি। রয়না মাছ কিনলাম, খোলসে মাছ দেখলাম না। সেই তো রয়না ভালো লাগে, তাই না? রয়না মাছ একরকম, খোলসে মাছ একরকম। খোলসে মাছ এতটুকু কই মাছের মতো ছোট, এবার বড়। এইগুলো খোলসে। ওই যে আমার ওই যে একটা ফুফাতো বোনের মেয়ে ফকিরাটে, ও ওই জায়গায় ই করেছে তোর এই কি জানি বলে রে, রয়না, ওই রয়না মাছ 400 টাকা কেজি বড় বড়। 400 টাকা নিয়ে তারপরে এই কিনলাম। সেই তো আল্লাহ, দোলনা দেখলেই মনে হয় একটা দোলনায় উঠি। আমার ছবি তুলি দিবি? দাঁড়া দাঁড়া, দোলনা আমি একটু আসবানে আসবানে আমি একটু দোলনায় দোলনায়। হ্যাঁ ওই কিচ্ছু ভালো হতে লাগে। আমি তো বললাম না ভিডিও করে নিতে। কান্দো কান্দো কান্দো, আমার ছোট মামার জন্য কান্দো। তুমি পিছন দিয়ে দোল দেবা নাকি? কাকি দোল দিয়ে দিক। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি, এনে দেব লাল থেকে লাল, তুমি করো না। দোল ওকে ওকে ছবি তুলিস। দোল দোল দোলনি। হ্যাঁ এইবারই তুই ছোট থাকলে তো তোরা কোলে নিয়ে বসতাম। হ্যাঁ এই তো এইবার এত রোদ, চোখ ঝলসে যাচ্ছে। আবার বলো, এবার বলো কি হয়েছে? জলপাই সিদ্ধ, তারপরে প্রথম জলপাইটাকে সিদ্ধ করে ঝাঁঝরিতে ঢেলে রাখছি। তারপরে কড়াইতে তেল দিছি। তেলের পরে আসি আগে আসবো না, আমি চলে যাবো তো, সব এখনই চলে আসবে। হ্যাঁ তারপর রসুন বাটা, পাঁচফোড়ন, তারপরে শুকনো মরিচ তেলে কিছু সময় নাড়াচাড়া করে তারপরে জলপাইটাকে ঢেলে দিছি। কিছু সময় নাড়ার পর আবারও একটু চিনি দিছি। চিনি দিয়ে চিনিটা গলে গেলে একটু পানি পানি হয়ে গেছে। হ্যাঁ তখন জলপাইটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে করে তেলটা উপরে উঠে আসছে। উঠে আসলে নামায় ফেলছি। অনেক টেস্ট, অনেক টেস্ট, অনেক মজা। আসলে ছোট মামির হাতের আচারটা অনেক অনেক মজা ছিল, অনেক স্বাদ হয়েছিল। আমরা তিনজনে মজা করে খেয়েছিলাম।
তো রোদ এত ছিল যে আমি আপনাদেরকে ভালোভাবে আচারটা দেখাতে পারিনি। এবার অন্য কোনো আরেকটা ভিডিওতে এরকমই ছোটো মামির আচার দেখাবো। এই যে বিড়ালটা এই যে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে, ওরা অনেক আনন্দে আছে। এখন আমি বাসার দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।